কই, আপনি এত ভীতু কেন? কেন? আমি আবার কি করলাম? জানেন না আপনি? না। ধুর, আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনি একটা ভীতু, নিজের মনের কথাটাও বলতে পারেন না। আমার আবার কিসের মনের কথা? না থাক, বুঝেছি, বলতে হবে না, ভীতু একটা। এই বলেই অনু অন্য রুমে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। কি বললো মেয়েটা? ও কি বুঝে গেছে আমি ওকে ভালোবাসি, নাকি অন্য কিছু? এইসব ভাবছি, এমন সময় আমার ফ্রেন্ড চলে আসলো রুমে। কিরে, কি ভাবছিস? কিছুই না। তুই কোথায় গিয়েছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম। ওহ আচ্ছা, আমি চলি। ওই কই যাচ্ছিস? এমনি, ভালো লাগছে না, চললাম। এই বলেই আমি চলে আসলাম। রাস্তায় এসে হাঁটছি। আমার ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ির কাছেই। আচ্ছা, যেতে যেতে পরিচিত হয়ে নেই। যার সাথে কথা বলছিলাম সে আমার বেস্ট ফ্রেন্ড রাজীব। আর প্রথমে যে আমাকে প্রশ্নগুলো করলো সে হলো আমার ফ্রেন্ডের ছোট বোন অনু। ও হ্যাঁ, আমার নাম তো বলাই হলো না। আমার নাম তানভীর। পড়ালেখা এখনও শেষ হয়নি, কিন্তু আমি অনেক আগে থেকেই বাবার কোম্পানি সামলিয়ে আসছি। এখন বাবা আছেন, তাই অতটা সময় দিতে হয় না আমার। কিন্তু বাবা বলেছেন পড়ালেখা শেষ হলেই আমার নামে কোম্পানি করে দেবেন। আচ্ছা, পরিচয় দিতে দিতে বাসায় চলে এসেছি, কিন্তু কেন জানি আমার ভালো লাগছে না। ওনার কথাগুলো কেন জানি মাথা থেকে যাচ্ছেই না। মেয়েটা কি বোঝাতে চাইলো সেটাই বুঝলাম না। অনু একটু চঞ্চল স্বভাবের মেয়ে, মানে সবসময় মজা করবে, আনন্দ করবে। আর আমি একটু শান্ত স্বভাবের ছেলে, কিন্তু অনুকে ভালো